নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। আমি সারাদিন কিভাবে গুছিয়ে কাজকর্ম করে থাকি ঘরের, সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার কৃষ্ণা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো প্রথমে বলে রাখি, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখার কিন্তু অনুরোধ রইল। আজ যেহেতু বৃহস্পতিবার, তো এটা হচ্ছে দ্বিতীয় বৃহস্পতিবার অগ্রহায়ণ মাসের। তো চলে এলাম পুজোর কাজকর্ম করার জন্য। আর সকালের রোদটাই দেখতে পাচ্ছ, আজকে কিন্তু ওয়েদার খুবই ভালো রয়েছে। তাই আমিও কিন্তু একদম সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম শেষ করে, স্নান টান শেষ করে এখন চলে এসেছি মন্দিরের কাজ করার জন্য। আর তার জন্য মন্দিরের থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি প্রথমে, তারপর এখন মন্দিরের ভেতরেটাও ভালো করে মুছে নিয়েছি। এখন বারান্দাটা ভালো করে মুছে দিচ্ছি। তো যেহেতু আজকে পুজো রয়েছে, তো লক্ষ্মী পুজো করবো, আর তোমরাও আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখতে থেকো। আর অনেকের বাড়িতে জানি যে তারা কিন্তু আশ্বিন কার্তিক মাস নিয়ে লক্ষ্মী পুজো করে। আমাদের কিন্তু অগ্রহায়ণ মাস আর পৌষ মাস নিয়ে কিন্তু লক্ষ্মী পুজো হয়। তো তোমাদের কোন কোন মাস নিয়ে হয় একটু কমেন্ট করে জানিও। তো এখন কিন্তু আমি মন্দিরের সমস্ত মোছামুছির কাজ শেষ করে চলে এলাম ফল কাটার জন্য। তো বেশি কিছু যে এনেছে তা নয়, তো সামান্য কিছু ফলের আয়োজন করেছে। এগুলো কালকে রাত্রে নিয়ে এসেছিলো। তো চলো আগে আমি তাড়াতাড়ি করে ফলগুলো কেটে নিই। আমাদের প্রথমে আমি সকালে লক্ষ্মী পুজো করব, আর দুপুরে দাদু কিন্তু আমাদের বাড়ির যে আরাধ্য দেবতা গৌরাঙ্গ গোপাল রয়েছে, ওনাদের সেবা দেবে। তো চলো এখন আমি ফলগুলো কিন্তু তাড়াতাড়ি করে কেটে নিই। তো বন্ধুরা, আমি এদিকে ফল কাটতে থাকি। আর একটা কথা বলি, যে আমার মনে হয় যে যখন আমরা বিয়ের আগে থাকি, অর্থাৎ মেয়ে অবস্থায় থাকি, তখন মনে হয় যেন আমাদের মধ্যে অনেকটাই কাজ বলো কিছু বলো অনেকটাই চাপ কম থাকে। তো এখন যেন মনে একটু বেড়েছে। তো যাই হোক, তো শিখছি, সব যে পারি তা নয়, কিছু জানতাম, কিছু শিখছি, নতুন অভিজ্ঞতা। আর বলতে বলতে প্রায় 1 বছরও হয়ে গেল। চলো তাড়াতাড়ি করে আমি কিন্তু ফলগুলো কেটে নিই। আর নিয়ে এসেছিলো আপেল আর পানি ফল, আর কুল নিয়ে এসেছিলো, আর শাঁকালু। তো এই ছিল, আর মিষ্টি হিসাবে ছিল বাতাসা। তো চলো আগে কিন্তু মোটামুটি আমার ফলগুলো কাটা কিন্তু শেষ। তো এদিকে কিন্তু আমার ফল কাটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন প্রদীপটা করে নেব। আর এই বাতিগুলো না আমাদের বাড়িতে ঠাম্মা তুলো দিয়ে করে আর ঘি দিয়ে মুড়িয়ে রাখে। আমি একটু প্রদীপটা জ্বালানোর জন্য তেল দিয়ে দিলাম। তো এখন দেখো, এখানে একটা মজার ব্যাপার আছে। আমাদের বাড়িতে প্রথম বৃহস্পতিবারে একটা লক্ষ্মী ভাঁড় নিয়ে এসেছিলো, আর এই বৃহস্পতিবারেও একটা নিয়ে এসছে। আর দেখো এখানে কিন্তু তোমরা কীরকমভাবে পুজো করো জানিও। তো আমরা কিন্তু এইভাবেই করে থাকি। এই যে এটা সুপুরি, গোটা সুপুরি গাছের আমাদের দিলাম ঘটের মধ্যে। আর এটা থাকবে, এই যে ধান রয়েছে ওইখানেই থাকবে। আর গণেশেরও সেরকম সিঁদুর পড়বে না, শুধু চন্দন দিতে হবে। আর দেখো আমার দাদু কিন্তু খুবই মজার মানুষ, ঘড়িটা পাশে রেখেছে, সময় দেখে বোধহয় পুজো টুজো করে। তো চলো আমি কিন্তু সিংহাসনেও একটু সিঁদুর দিয়ে দিলাম।
আর এই যে এখানে আমাদের গণেশজিকেও কিন্তু আমরা চন্দন দিয়ে দিচ্ছি। আর শীতের সময় না একটাই সমস্যা বুঝলে, একে তো প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতেই হবে, আর এদিকে আরেক সমস্যা, গাছে ফুলই পাওয়া যায় না। মানে গরমের সময় এত ফুল থাকে গাছে, আর শীতের সময় তুমি একটা গাছে খুঁজে পাবে না, এমন অবস্থা। তো চলো এখানে ঠাকুরের ভোগের থালাটাও দিয়ে নিই। আর এদিকে ধুনো ধূপ সবই তৈরি করে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা শেষ করে নিই। আর প্রসাদে কিন্তু তুলসী পাতা অবশ্যই দিতে হয়, তো এটা আমি জানি, আমাকে বলে দিয়েছিল দাদু, তার জন্য দিয়ে দিলাম। আর এই দেখো, এই হলো আমার সেই ভাঁড় নিয়ে এসছে। এটা আজকে দাদু পুজো করবে দুপুরে, তারপরে এতে পয়সা দেওয়া হবে। আমি এটা রেখে গেলাম এখানে, দাদু দুপুরে যখন আসবে তখন এটাকে পুজো করবে। আর মোটামুটি কিন্তু আমার প্রায় পুজোর পাঠ কমপ্লিট হয়ে গেল, কিন্তু এটা তো শুধু পুজো গেল, কিন্তু এরপরেও কাজ রয়েছে। কারণ আমাদের বাড়ির নিয়ম প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোয় একটু লক্ষ্মী পাঁচালি পড়তে হয়। তাই দাদু বাইরে থেকে চিৎকার করে করে বলছে, এই আজকে বইটা একটু পড়বি, বইটা একটু পড়বি। তো আমি কিন্তু পুজো করা আমার দেওয়া শেষ, প্রণাম পর্ব সবই শেষ। এখন আমি তাই বইটা তুলে পড়ছি। আর ভালো লাগে, কিন্তু যদি তোমার হাতে সময় থাকে তখন তো একটু বেশিক্ষণ পড়তে ইচ্ছে করে। আমার কাছে যেহেতু সময় নেই, তাই বেশি নয়, প্রায় 20-25 মিনিট মতোই পড়েছি, তারপর চলে যাব। আর এই বইটা না, যে তোমার দাদুর অনেক দিন হয়ে গেছে, তাই পাতাগুলো একটু উঠেও গেছে। তো চলো আগে আমি পাঁচালিটা করা শেষ করে নিই, এরপরে রয়েছে আরও কাজ, যাব বাগানের দিকে। তো পুজো তো দেওয়া শেষ হয়ে গেছে, সবাইকে প্রসাদও দিয়ে এখন চলে এসেছি বাগানের দিকে। একদম একা তো, তাই এরকম একটু ঢং করছি, কারণ কথা বলার মতো কেউ নেই আর সঙ্গেও কেউ নেই, তাই চলে এলাম একাই। এদিকে লাগানো রয়েছিল, সেদিন লাগিয়েছিলাম, তোমরা দেখেছো, ওলকপি চারা আর লঙ্কা চারা। তার জন্য আজকে ভোর ভোর একটু জল দিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু সারাদিন আর সময় থাকে না শুধু। তো চলো প্রথমে হচ্ছে চারাগুলোতে জল দিয়ে নিই। আর যখন রোদ পাবে না, তাহলে সারাদিন আর জলের অভাবটা ওদের হবে না, আর চারাগুলো শুকিয়ে যাবে না। আর এমনিতে তো পানের বরচে জল দেওয়া হয়, তার জন্য 2-3 দিন ছাড়া ছাড়া জল দিতে হয়। তো চলো আগে তাড়াতাড়ি গাছে জলটা দিয়ে নিই। আর এর নিচে তো আগে চারা লাগানো থাকতো পুরোটা, কিন্তু এখন আর উপায় নেই, কারণ মাটি তো এখান থেকে পুরো ডোবা তৈরি করে দিয়েছে। আর এখন বরচে আবার লাগানো হবে বাঁশ, তার জন্য হচ্ছে এই বাঁশগুলো ছুলে ডুবিয়ে রাখা হয়েছে, কারণ বাঁশ যত জল পাবে তত শক্তপোক্ত ভালো থাকে, তার জন্য। তো চলো এখানে কিন্তু আমার মোটামুটি জল দেওয়া কমপ্লিট। আর এখানে তো ভীষণ জোক রয়েছে, ছিনে জোক, আর শিশিরে পায়ে দেওয়া যাচ্ছে না, মানে পড়ে পড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো চলো মোটামুটি কিন্তু আমার গাছে জল দেওয়া শেষ, এবার বাড়ির দিকে যাব। আর এই বেগুন গাছগুলোতে প্রচুর বেগুন হয়, কিন্তু কি বলবো, সব পোকা খেয়ে নেয়, আর পুরো মরা মরা অবস্থা, ওর ডগাগুলো না পুরো শুকিয়ে গেছে। তো এখানে দেখো আমি দিয়েছিলাম, এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ, 2টো কলম দিয়েছি। দেখো প্রথমে যেটা আছে ওটা আগে দিয়েছি, আর এটা কিন্তু শেষে দিয়েছি, বেশি দিন হয়নি। আর প্রথমেরটাতে এই যে এই চারাটাতে কিন্তু শিকড় বেরিয়ে গেছে, এটাকে কেটে লাগাতে হবে। আর এটাতে, আর এটা সামনেরটা পরেরটা যেটা, ওটা কিন্তু সবে দিয়েছি, তো ওটাতে কোনো শিকড় টিকড় হয়নি, এমনি জল দিয়ে রাখছি কারণ শুকিয়ে যাবে শীতের সময় তো। তো চলো আগে তাড়াতাড়ি জল দিয়ে নিই, তারপর একটু সবজি তুলতেও সবজি বাগানের দিকে যাব।
এই যে পুরো পেয়ারা গাছটা ঘিরে কিন্তু বিনসের গাছ রয়েছে, তোমরা জানো। আর এই পেয়ারা গাছটাকে কয়েকদিন পরে কিন্তু সম্পূর্ণ কেটে দিতে হবে, কারণ এটাও একদম পানের বরজের গায়ে রয়েছে, আর তাই পানের বরজের ভীষণ ক্ষতি হচ্ছে, তাই এটাকে কেটে দিতে হবে। আর এই পেয়ারা গাছের পেয়ারাগুলো না খুব বড় বড় হয়, তার জন্য আমি দুটো কলম দিয়ে রেখেছি, যাতে পরে অন্য জায়গায় লাগাতে পারি। তো চলো প্রথমে আমরা বিনসগুলো তুলে নিই। আর বেশি সবজি লাগবে না, বাবা নিয়ে এসেছিলো আছে। আর এগুলো বেশি দিন থাকেও না, বেশি বড় হয় না, বুঝতে পারবে না যে বড় হয়েছে না পেকে যাচ্ছে। তাই নরম নরম থাকতেই কিন্তু তুলে দিতে হয়, নাহলে কিন্তু একদম খাওয়াই যায় না, মনে হয় যেন চোপা চোপা হয়ে গেছে। তো চলো ওই দিকে যে গাছগুলো রয়েছে ওখান থেকেও তুলে নিই। আর এইগুলো সম্পূর্ণ কিন্তু আজকে সবজি তোলার পরেই কিন্তু কেটে দিতে হবে, কারণ কয়েকদিন বাদে ধান তোলা হবে, এগুলো পুরো পরিষ্কার করতে হবে। আর এই নিচটা এই নিচটা থেকেও ওই পারের মতো কেটে নেওয়া হবে বরজে মাটি দেওয়ার জন্য, তাই এখানেও একটা ছোটোখাটো ডোবা মতোই হয়ে যাবে। তাই এই গাছগুলো পরিষ্কার করতে হবে, না হলে কাজের সময় সমস্যা হবে। তো চলো তাড়াতাড়ি করে বিনসগুলো তুলে নিই। তো মোটামুটি কিন্তু আমার সবজি তোলার কাজ শেষ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এমনভাবে খুঁজছি যেন কত না কত সবজি হয়েছে গাছে। গাছগুলো মরারই প্রায় সময় হয়ে গেছে, আর এত সবজিও গাছে নেই। তবুও খুঁজে খুঁজে নিচ্ছি যাতে না নষ্ট হয়ে যায়। তো চলো এখানে কিন্তু আমার সবজি তোলার কাজ শেষ, এবারে বাড়ির দিকে যাব। তো এখানে দেখো এই যে উনুনটা দেখতে পাচ্ছ, এটা বানিয়ে দিয়েছে আমার ছোটো কাকি শাশুড়ি, ছোটো কাকিমা বানিয়ে দিয়েছে। আর এই ধারটা চারিদিকটা আমি কিন্তু উনুনের পরিষ্কার করেছিলাম, কিন্তু কি হয়েছে মাটি দিয়েছিলাম তো আবার ফেটে ফেটে গেছে, তাই আবারও একবার ভালো করে মুছে নিচ্ছি। আর এই আমার বাইরে এই ছোট্ট রান্নাঘরটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। একা কিন্তু সুন্দর করে গুছিয়েছি। আর দেওয়ালগুলো ওগুলো কিন্তু একটু পরে পরেই হবে, যেহেতু বর্ষাতে কিন্তু তো আর এখানে রান্না হবে না, শুধুমাত্র এই শীতের সময়টা। তাই যেহেতু খড় পাতা এইসব জ্বালন দেওয়া হবে, তার জন্য বাড়ির মধ্যে রান্না করি না, এইখানে করি, যাতে না ধোঁয়াটা বাড়ির ভিতরকে নোংরা করে। তো চলো এখন আমি কিন্তু ভালোভাবে এটা মুছে নিই। আর মাটির ঘর কী হয় বলো তো, যত বেশি মুছে রাখবে তাহলে কিন্তু আরও বেশি দেখতে ভালো লাগে, বেশি চকচকে হয় আর মসৃণও হয়। তো এখন আমি তার জন্য কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। আজকে তো রান্না করব না, কারণ এখানে সবে লেপ দিচ্ছি আর রান্না করার সময় তো প্রায় হয়ে গেল। তাই এখন যদি এখানে রান্না করি না তাহলে আর এগুলো উঠে যাবে, আর উনুনে ভীষণ ধোঁয়াও হবে। তাই ভিতরেই রান্না করব, আর এটা আজকের জন্য রেখে দেব যাতে রোদ পেয়ে শুকিয়ে যায়। আর তোমরা কিন্তু জানাতে ভুলো না যে আমার এই রান্নাঘরটা কেমন লাগলো তোমাদের। তো আর পুরো ভিডিওটি দেখো, আর কেমন হয়েছে কমেন্ট করেও জানিও। লাইক কমেন্ট শেয়ার তো করবে, তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যদি ভুল হয় তাহলে তোমাদের ছোট মনে করেই কিন্তু আমাকে ক্ষমা করে দিও। আর তো চলো আমি কিন্তু মোটামুটি মোছামুছির কাজ শেষ করে ফেলেছি। আমার মতো কারা কারা এরকম লেপা পোছা করতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিয়ে তো। আমি ভীষণ বকা খাই এরকম এইগুলো করি বলে, কিন্তু আমার ভালো লাগে। যদি মাটি যদি কোথাও উঠে যায় না, আমার একটুও ভালো লাগে না দেখতে, তার জন্য ভালো করে মুছে নিচ্ছি। আর যেটা লেপা পোছা দিয়েছি দেখো তো কত সুন্দর লাগছে। যদি না এরকম হয় তাহলে ভালো লাগে বলো, তাই দিয়ে দিলাম। আর মোটামুটি কমপ্লিট শেষ। তো চলো, তো এই কাজটা শেষ করেই কিন্তু যাব রান্নার কাজে। তো চলো সেখানে গিয়ে দেখা হবে। আর যেহেতু আজকের বৃহস্পতিবার,
তার জন্য তো নিরামিষ হবেই, নিরামিষ রান্না বান্না। তো বিকেল হয়ে গেছে আমাদের বাড়িতে। ভাবছো তো যে এটা কারা এলো এরকম ভাবে, যেহেতু আমাদের বাড়িতে গৌরাঙ্গ গোপাল আছে, ওরা কিন্তু তাদের নিয়ে যেতে এসছে। ভেবো না যে নিয়ে চলে যাবে আবার আগামীকাল, কিন্তু আবার এই সময় দিয়ে যাবে। ওনাদের মানসিক ছিল, তাই সেটা শোধ করার জন্য আমাদের বাড়ি থেকে গোপাল নিয়ে যাবে। এনারা বোধহয় একজনকে নিয়ে যাবে না, দুজনকেই বোধহয় নিয়ে যাবে। তো তার জন্য এরা এসছে। আর একদিকে যে রান্নার জিনিসপত্রগুলো রয়েছে না, ওইগুলো সব বুঝে নিচ্ছে, কারণ এত লোকের ব্যবধান, তাই সব পাই টু পাই বুঝে নিচ্ছে। আর এদিকে যারা মেয়েরা এসছে দেখতে পাচ্ছ, ওনারা গোপালকে আনার জন্য কিন্তু মন্দিরের দিকে চলে যাচ্ছে। অনেকেই এসছে দেখছি আজকে। আর এদিকে দেখো রান্নার জিনিসপত্র সব বোঝানো হয়ে যেতে তারা কিন্তু সব কিছু একদম বয়ে নিয়ে চলে যাচ্ছে। আর এইগুলো পরের দিন আবার এই সময় চলে আসবে। তো মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ বাড়ির ছেলে বাড়ি থেকে চলে যাচ্ছে। তো চলো এনারা এনাদের কাজ করুক। আর দুপুরে রান্নাবান্নাটা দেখাতে পারলাম না, কারণ একটু সমস্যা হয়ে গেছিলো, তাই ভিডিও আর করা হয়নি। তো এনারাও কিন্তু এনাদের কিন্তু একজন গোপালকে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে দাদু আর একজন ধরে নিয়ে যাচ্ছে। তো তারপরে এনারাও চলে যাবে, এই দেখতে পাচ্ছ চলে যাচ্ছে। তো মন্দিরে এরা বোধহয় প্রণামও করে এসছে বোধহয়, হ্যাঁ চলে যাচ্ছে। তো আর এদিকে রান্নার জিনিসপত্রও কিন্তু সমস্ত কিছু গোছানো শেষ। আর আরও একজনকে নিয়ে যাবে, আরও একজন গোপালকে নিয়ে যাবে, তাকেও আনতে বোধহয় কেউ আসবে। ও যিনি হচ্ছে মানত করেছিলেন, অর্থাৎ বাচ্চার মা, তিনি একদম গোপালকে কোলে করে নিয়ে যাচ্ছে। তো এখন কিন্তু ওনারা যাওয়ার পরে একটু পুকুর পাড়ে এসেছি মাছকে খাবার দেওয়ার জন্য। আর এখানে দাদু পিছন থেকে আমাকে বারবার বকছে, কী করছিস এইসব, এই নিয়ে সব বকছে। তো চলো আগে মাছকে খাবার দিই, দেখি আমাদের পুকুরে মাছ আছে কি নেই। তো দেখতে থাকো তোমরা। মাছের খাবার তো দিলাম ঠিকই, কিন্তু একটাও মাছ কিন্তু আসেনি। তো আমি মাছকে খাবার দিতে থাকি, তোমরাও ভালো থেকো। আর ভিডিওটি এই পর্যন্ত। আর আমাদের পুকুরে মাছ কিন্তু একটুও নেই, তাই দেখতে পাচ্ছ মাছগুলো খেতেও এলো না, আর কিছুই নয়। তো এখান পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর দাদু কিন্তু এইদিকে বেরিয়ে পড়েছে, পুরো একদম রেডি, চলে যাবে। আজকে তো আসবেই না, তাই মন খারাপ হয়ে যাচ্ছে। আর তোমরাও পাশে থেকো, ভালো থেকো, ধন্যবাদ।